কিন্তু নাটকটা না জমবে ভালো। না 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 বাবা, বিষ খাওয়ানো সম্ভব নয়। নাটক প্র্যাকটিস করতে হলে কিন্তু ও ছাড়া পথ নেই তোমার। পাবলিক নেবেও খুব। যাই বলো জ্যোতিদি, প্লটটা কিন্তু দারুণ দারুণ না ছাই। হ্যাঁ কমলা, ভালোবাসার আর লোক প্রেরণা হতচ্ছাড়ি আগুন জ্বালাবি দিদির সংসারে। এত পাপ ভগবান সইবে না। তুমি দেখো ওর ওর মাথায় বাজ পড়বে, ও জীবনেও শান্তি পাবে না। অমলা, বর নয়, নিজের মায়ের পেটের বোন বলেই অসুস্থ শয্যাগত। পৃথিবীতে মায়া মমতার কি কোনো দাম নেই? নিজের সবটাই বড় হলো না। দিদি এ নাটক তুমি লিখো না, আমার ভালো লাগছে না। মেয়ে না কেন সব নাটক নাটক, এ তো আর সত্যি নয় বাবু। নাটকটা তুমি শেষ করো, এই নাটকটা আমরাই করব। আমাকে তুমি না ওই ছোট বোনের পাঠটা দিও, দেখিয়ে দেবো অভিনয় কাকে বলে। ও মা, বেলা 1টা বাজে। চলি দিদি, আয় শৈলি, মা না হয় না গাল দিয়ে ভূত ভাগাবে। গল্পটা তোমার ভালোই, তুমি এই লেখা শেষ করো। ট্র্যাজেডি না হলে কি গল্প কখনো জমে? স্নেহ, জীবন নিয়ে জোয়া খেলছি আমি। দিদি দিদি সন্দেহ করে। আরে লেখা ধরে ওদের সংসারটাকে বুঝি আমি নষ্ট করতে এসেছি। কিন্তু কিন্তু আমার কি দোষ বলো? জামাইবাবু, না 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 না, আমার মাথাটা যেন কেমন ঘুরিয়ে যাচ্ছে। তোর মাকে একটা খবর দিলে হতো না? কাল সকালে না হয় একটা চিঠি লিখে দে। ও বাড়িতে চন্দন গেছে মাকে আনতে। যাবো না। দেখো ওরা আমার বেঁধে নিয়ে যেতে এসেছে। না আমি যাবো না। মা, পিসিমা। চুনি উফ, এই ওষুধটা খেয়ে নে মা। ঠাকুর লক্ষ্মী মা খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি। ঠাকুর না আমি ওষুধ খাবো না। আমি বাপের কাছে যাবো। লক্ষ্মী মা খেয়ে নে, ডাক্তার বলেছে এই ওষুধটা খেলে তুই ভালো হয়ে যাবি। নে মা খেয়ে নে। ঠাকুর পিসিমা, কি রে মানুষ মরে কোথায় যায় বলতো? ওই আকাশে তাই না? আমি যদি মরে যাই খুব কষ্ট হয়। ওসব কথা বলতে নেই, একটু ঘুমতে দেখি। পিসিমা, ওই দেখো একটা পাখি কেমন আকাশে উড়ে যাচ্ছে। তো পাখিটাকে আমি পালিয়ে যাচ্ছে। ছেলেদের লেখা লক্ষণ মোটেও ভালো না। আই রাত্রিপুরাই দি ভগবান করে কেটে যা। ও কথা বলো না দিদি, ও চলে গেলে ওদিকে বাঁচানোই যাবে না। ভগবান এবার নিষ্ঠুর নয় দিদি, ভগবান এবার নিষ্ঠুর নয়। মায়ের খুব শূন্য করে দিও না ঠাকুর, মায়ের খুব শূন্য করে দিও না।
কেমন আছে রে বাবা? ভাই, কেমন আছে রে? মাথা যন্ত্রণা হচ্ছে? আগে ডাকছো কিন্তু মা, ওর হুঁশ আছে? ওখানে তো ঘুম পাচ্ছে। আমি বসছি। আরে দীপু কোথায় রে? ওরা বাড়িতে নেই। 3 বছর আগে পুরী বেড়াতে গেছে। একা? না, দিদিও সঙ্গে গেছে। যাবার আগে দেখে গেছে চুরির চোর। এতটুকু আক্কেল যদি থাকে। আসুক বাড়িতে। বুড়ো ঝাঁটা মেরে ওটাকে যদি আমি বিদায় না করেছি, আমার নাম নয়। মা, ঠাকুমা এসেছে? ঠাকুমা, পাপি আসেনি? এই তো আমার দিদি ভাই খুব সুন্দর ভালো করে কথা বলছে। ভালোভাবে নয় দেবো না, ভুল হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো হয়ে উঠুন। তবে রাত্রিবেলা আজ আমি যেতে পারবো। অনেক কাজ আছে, আমি চলি। আমার বাড়ি গেছে, আমার দিও। যাই রে লেখা। করেছিস? কি হবে মা? ওরা দোষখানে আনন্দ ফুর্তি করতে গেছে। মায়া মমতা থাকলে অসুবিধে বাড়ি থেকেই বেরোবে না। ওটা মানুষ নয়, বুঝলি? ওটা মানুষ নয়, জানোয়ার। জন্মমাত্র যদি ওর মুখে আমি নুন দিয়ে মেরে ফেলতাম, আজকের এই দুর্দশা দেখতে হতো না। কুলাঙ্গার, ওটা আমার বংশের কুলাঙ্গার। মা, কখন এসেছে? ও মা, তুমি আমার ছেড়ে কেন? যাও, ঘরে যাও। ঘরে যাও। এত বড় বয়সে শুনতে পাচ্ছ না? তবুও দাঁড়িয়ে আছো। ছুটি চলে যাচ্ছে, যা আমার বেলায়। বাজে বকো না তো। কে বলেছে? চুরি। আমি জানি, ও থাকবে না, ও থাকতে পারে না। এত পাপ কি ভগবান সইবে? কিন্তু বিধাতা আমার মুখে বাজ আনছে কেন? আমি তো কোনো পাপ করিনি। তাহলে আমি কেন জলে পড়ে মরছি? কেন? আমি যখন এসে পড়েছি আমার চুনিকে আমার পুত্র আমার চুনি ঠিক থাকবে। চারটে ঘোড়া সামনে পাল্লা দিয়ে ছুটছে। মা, মাগো, দেখো কি জোরে ছুটছে ঘোড়াগুলো। এই চাপ, একটা ঘোড়া সারি শুদ্ধ মারতে মুখ উপড়ে পড়ে গেল। রক্ত ছুটছে। ওই তো পাপি, ওই তো পাপি, পাপি ঘোড়া ছুটছে। সামালো, ঘোড়া ছুটছে, ডাক্তার সরকার। কিন্তু মা, ডাক্তার তো জানা চলে গেলে হবে। তোমার দাদা কোথায় গেছে ঠাকুরজি? কি করে বলবো বৌদি? তবে দিদি নাকি আগামী পরশু কলেজ খুলবে। জুতি দাদা ঠাকুরজি এই হলো সমস্ত বন্ধন আমার কেটে গেল। কেউ বলবে না মা, আমি স্কুল যাবো।
দূরে নীল সমুদ্র, মনে হয় যেন আকাশটা সমুদ্রের সঙ্গে মিশে গেছে। সন্ধ্যের পর জামাইবাবুর হাত ধরে যখন বেড়াতে যেতাম, সবাই কি ভাবতো জানো? সবাই ভাবতো আমরা বোধহয় স্বামী আর স্ত্রী। এত হাসি পেত না আমার, কি বলবো তোমাকে। এত তাড়াতাড়ি তাহলে চলে এলে কেন? বাহ, আমার কলেজ পছন্দ বসবি। হ্যাঁ, তোমাদের নাটকটা ভাই শেষ করতে পারিনি। ওই বড় বোনটা কি পরিণতি করবো তাই ভেবে পাচ্ছি না। তুমি বলে দেবো? তুমি তুমি তোমাদের বিষ খাই আইনি আত্মহত্যা করে বড় বোনটা যেন মারা যায়, কিন্তু সেটা তোমাদের বর্দি নাটকের অক্ষম অনুকরণ হবে। আমি চাই নতুন কিছু একটা করতে। টিপুদা কই? আমাকে রিকশায় তুলে দিয়ে বললো, জুথি তুমি বাড়ি যাও, আমি মাংস কিনে নিয়ে আসছি। মাংস খাওয়ার তুই নিবা বটে। সাডেনলি বেশ ঠান্ডা পড়েছে জানো, জামাইবাবু এমন সব কথা বলে না, শুনলে আমার হাসিও পায়। তাই বুঝি? জামাইবাবু কি বলেন জানো? বলেন তোমার আর কলেজে পড়ার দরকার নেই, তোমার দিদি তো অসুস্থ, আর তার প্রশ্নে আমি তোমাকে বহাল করবো ভাবছি। কি রে নেমু, বাড়ি যাবি না? ও মা, কি ব্যাপার অমলা? আমাকে যেন তুমি চিনতেই পারছো না। না মানে? থাক থাক থাক, আমি আর কৈফিয়ত চাই না। হ্যাঁ, ওর খবর কি গো? মহারানী আইন আমার পরম পূজানিয়া দিদি নিশ্চয়ই এতদিনে সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, তার বলতে সুস্থ হয়ে আমি জানতাম, কথা নাকি জানো তো, দেহে ওর কোনো রোগই নেই, রোগ হচ্ছে ওর মনে, এক কথায় মেন্টাল ডিজিজ, সব সময় ভয়। এই বুঝি আমার প্রতি দেবতাটি হাত ছাড়া হয়ে গেল। আরে বাবা, এতই যদি ভাবিস, তুমি তার চেয়েও নেই না। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, ইঁদুরের মতো একদম কথা বলবে না। ইতর আমরা না তুমি? What? বাড়ি ফিরে এসেছে? না না আসেনি, কাকে যেন দিয়ে পাঠিয়ে দিয়েছে। সে কি জামাইবাবু? আজ শনিবার, ঘোড়ার পিছনে ছুটতে হবে না, তাই কোন বন্ধুর বাড়ি গেছে টাকা ধার করতে। আচ্ছা হমিলের মা, তুমি গেছো কোনোদিন? পুরীর মুখে আগুন। সে কি? পরাণে যদি বাঁচতে চাও, এক্ষুনি ট্রেন করে বাড়ি চলে যাও। তার মানে? চুনি মরেছে, চুনি। ভেতরে গেলেই তার মানেটা বুঝতে পারবে। একখানা নয়, দুখানা মুড়ে ছাটা নিয়ে বসে আছে। একখানা ভাঙতে তোমার পিছে বাপের জন্মেও দেখিনি। পরাণ মরার সময় বাপি বাপি বলে মেয়েটা কিন্তু আমাকে তো জানতো না। এই পৃথিবীতে বড় বিমানের দাম কেউ দেবে না। দিদি আমাকে খুব ভালোবাসে। দিদি আমাকে খুব ভালোবাসে।
যাই